সবাইকে স্বাগতম দাদার স্কুলে। এই ভিডিওতে আমরা আলোচনা করব 3D স্টুডিও ম্যাক্স সফটওয়্যারের ক্যামেরা সম্পর্কে। তো যখনই আমরা কোনো সফটওয়্যারের ভেতরে ক্যামেরা তৈরি করছি, সেটা 3D স্টুডিও ম্যাক্স হতে পারে, মায়া হতে পারে, যে কোনোটাই হতে পারে, তো সেখানে যে ক্যামেরাগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় ভার্চুয়াল ক্যামেরা। তো 3D স্টুডিও ম্যাক্সের ক্যামেরা বা ভার্চুয়াল ক্যামেরাগুলোকে যদি আমরা খুঁজে পেতে চাই, আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে আমাদের রোল আউট সেকশানে। এখানে ক্যামেরা বলে যে অপশনটা আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে ক্যামেরার অ্যাসোসিয়েটেড যে অপশনগুলো আছে সেই অপশনগুলো অ্যাপিয়ার হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড মেনুর ভেতরে 3 ধরনের ক্যামেরা আছে: ফিজিক্যাল ক্যামেরা, টার্গেট ক্যামেরা এবং ফ্রি ক্যামেরা। তো এই ভিডিওটাতে আমরা ফিজিক্যাল ক্যামেরা নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করব টার্গেট ক্যামেরা এবং ফ্রি ক্যামেরা নিয়ে। বিষয়টা খুব ইন্টারেস্টিং। কিভাবে যে আমরা রিয়েল ওয়ার্ল্ডেও ক্যামেরা ব্যবহার করি, তো সেই ক্যামেরাগুলোর সাথে কী ধরনের সিমিলারিটি বা ডিসিমিলারিটিসগুলো থাকবে এই ভার্চুয়াল ক্যামেরার, এই বিষয়গুলো এক্সপ্লোর করা সত্যিই খুবই মজার জিনিস আর কি। তো যে কোনো ক্যামেরা যদি আমরা তৈরি করতে চাই, যে টাইপের ক্যামেরাটা আমরা তৈরি করতে চাইবো, সেই টাইপটার উপরে আমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে। তো আমরা যদি চাই যে একটা টার্গেট ক্যামেরা আমরা তৈরি করব, ইন দ্যাট কেস আমাদেরকে অবশ্যই টার্গেট সিলেক্ট করতে হবে। তারপরে আমরা আমাদের ভিউ পোর্টে এসে যদি নর্মালি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, তাহলে যেটা হবে যে আমাদের একটা ক্যামেরা তৈরি হবে, এবং যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের মাউস বাটনটাকে রিলিজ করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ক্যামেরার যে টার্গেটটা আছে সেই টার্গেটটা আমাদের মাউস পয়েন্টারের সাথে লিঙ্কড হয়ে থাকবে, রাইট? এখনও কিন্তু আমি আমাদের যে ক্লিকটা শুরুতে করলাম সেই ক্লিকটাকে ছাড়িনি। যেই মুহূর্তে আমি ক্লিকটা ছেড়ে দেব, সেই মুহূর্তে আমাদের মাউসটা ক্যামেরার টার্গেট থেকে রিলিজ হয়ে যাবে। ওকে, সো ফর এক্সাম্পল এই জায়গায় এসে আমি মাউস বাটনটা ছেড়ে দিলাম। তো এই অবস্থায় আমাদের একটা ক্যামেরা তৈরি হলো, এবং এই ক্যামেরাটা হচ্ছে একটা টার্গেট ক্যামেরা। তো টার্গেট ক্যামেরা আর একটা হচ্ছে ফ্রি ক্যামেরা। আমরা প্রথমে দুটো ক্যামেরা তৈরি করি, তারপরে তাদের ভেতরের যে ডিফারেন্সগুলো আছে তাদেরকে এক্সপ্লোর করব। তো এবং ক্যামেরা তৈরি করলে আমরা যে শুধুমাত্র পার্সপেক্টিভে দেখতে পাবো তা না, অফকোর্স আমরা সেগুলোকে প্রত্যেকটা ভিউ পোর্টেই কিন্তু দেখতে পাবো। ওকে, সো প্রত্যেকটা ভিউ পোর্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ক্যামেরাগুলোকে। তো এরপরে আমরা যদি চাই যে আমরা একটা ফ্রি ক্যামেরা তৈরি করব, আমাদেরকে জাস্ট ফ্রি বাটনটাতে ক্লিক করতে হবে, এবং আমরা যে কোনো ভিউ পোর্টেই ক্লিক করি না কেন, আমাদের একটা ফ্রি ক্যামেরা কিন্তু তৈরি হয়ে যাবে লাইক দিস। তো এখানে এই ক্যামেরাটা অবশ্যই একটুখানি দূরে তৈরি হলো। মজার ব্যাপার হচ্ছে যে আমরা ক্যামেরাটা যেখানেই তৈরি করি না কেন, সেটা কোনো আদতে বিষয় না, কারণ আমরা ক্যামেরা এবং ক্যামেরার টার্গেট এদের সবাইকে একটা অবজেক্টের যেভাবে আমরা ম্যানিপুলেট করতে পারি, তাদের যেভাবে পজিশন বা রোটেশন করতে পারি, আমরা ক্যামেরাগুলোর ক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্ট সেম কাজগুলোই করতে পারবো। যেমন আমি এই মুহূর্তে এই ফ্রি ক্যামেরাটাকে রোটেট করছি, রাইট? তারপরে এই যে টার্গেট ক্যামেরা আছে, এই ক্যামেরার বডিটাকে ধরলাম, তাকেও আমি চাইলে মুভ করতে পারি, বা ক্যামেরার যে টার্গেটটা আছে সেই টার্গেটটাকে ধরেও কিন্তু আমি যে কোনো দিকে মুভ করতে পারি, রাইট? সো এখন কথা হচ্ছে যে এই যে দুটো ক্যামেরা আমরা তৈরি করলাম, দুটো ক্যামেরাকে যদি আমি সিলেক্ট করি, তাহলে আমরা খুব সহজেই এদের ভেতরের যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা কিন্তু বুঝে যাচ্ছে। আমাদের ফ্রি ক্যামেরা যে থাকবে, সে নর্মালি শুধুমাত্র ক্যামেরার বডিটাই প্রেজেন্ট থাকবে, তার সামনে কোনো টার্গেট থাকবে না। বাট যখন আমরা একটা টার্গেট ক্যামেরা তৈরি করছি, তখন আমাদের ক্যামেরার বডিটা যেমনই থাকবে, তেমনিভাবে ক্যামেরার সামনে কিন্তু একটা টার্গেটও থাকবে, এবং এই টার্গেটটা মুভ করার সাথে সাথে কিন্তু ক্যামেরার বডিটাও সেই টার্গেটের সাপেক্ষে রোটেট হবে বা মুভ করবে। ওকে, তো এই যে ক্যামেরা দুটো আছে, এখন একটা জিনিস আমাদের অবশ্যই একটু ক্লিয়ার কনসেপ্ট থাকাটা জরুরি, সেটা হচ্ছে যে আচ্ছা, সফটওয়্যারের ভেতরে আমরা দু ধরনের ক্যামেরা পাই, তাহলে রিয়েল ওয়ার্ল্ডে আমরা যে ক্যামেরাগুলো ব্যবহার করি সেগুলো কোন ধরনের ক্যামেরা? ফর এক্সাম্পল আমাদের সেলফোনের যে ক্যামেরা আছে সেইটা, বা আমরা যে ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করি সেগুলো কি টার্গেট ক্যামেরা না ফ্রি ক্যামেরা? ওয়েল, আমরা রিয়েল ওয়ার্ল্ডে যে ধরনের ক্যামেরাই ব্যবহার করি না কেন, সেগুলো সবই কিন্তু ফ্রি ক্যামেরা। সেই ক্যামেরাগুলোর কোনো এরকম ফিক্সড যে টার্গেট, সেরকম কিন্তু কোনো টার্গেট থাকে না। ওই ক্যামেরাগুলোর কি হয় যে ক্যামেরার পেছনে যে ক্যামেরাম্যান থাকে বা যে ক্যামেরা মুভ করছে, অপারেট করছে, সে আলটিমেটলি ঠিক করে যে আচ্ছা ক্যামেরাটা কোন দিকে তাকাবে। অলরাইট, সো আমরা রিয়েল ওয়ার্ল্ডে যে ক্যামেরাগুলোই ব্যবহার করি, তারা কোনো অবস্থাতেই কিন্তু টার্গেট ক্যামেরা নয়, তারা হচ্ছে ফ্রি ক্যামেরা। ওকে, সো এই বিষয়গুলো আমরা মোটামুটি বুঝলাম। এখন নেক্সট আরেকটা যে প্রশ্ন আমাদেরকে ইনিশিয়াল স্টেজে অবশ্যই জানা দরকার, যে ক্যামেরা তৈরি হলো, খুব ভালো কথা, তাহলে ক্যামেরার চোখ দিয়ে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কেমন ভিউ দেখব? ওকে, সো এই ক্ষেত্রে আমরা সিনের ভেতরে একটা ক্যামেরাই রাখি। আমি আমাদের যে ফ্রি ক্যামেরাটা আছে সেটাকে সিলেক্ট করে ক্যাজুয়ালি ডিলিট করে দিচ্ছি।
এই মুহূর্তে আমাদের সিনের ভেতরে আছে শুধুমাত্র একটা টার্গেট ক্যামেরা। তো আমরা যদি এখন এই টার্গেট ক্যামেরার চোখ দিয়ে দেখতে চাই তাহলে আমাদেরকে সিম্পলি সি বাটনে প্রেস করতে হবে, সি। যখনই আমরা সি বাটনে প্রেস করব, সি ফর ক্যামেরা, তো তখনই দেখা যাবে যে আমাদের আগে যে পার্সপেক্টিভ ভিউপোর্টটা ছিল সেই ভিউপোর্টটা কিন্তু চেঞ্জ হয়ে ক্যামেরা ভিউপোর্ট হয়ে গেল। ওকে, তো এই অবস্থায় আমরা নর্মালি কিন্তু আমাদের যে মাউস দিয়ে টোটাল ভিউপোর্টটাকে যেভাবে আমরা ন্যাভিগেট করি সেই ন্যাভিগেশনের ভেতরে কিন্তু কিছুটা চেঞ্জ আসবে। আমরা নর্মাল ভিউপোর্ট ন্যাভিগেশনের মতো কিন্তু ক্যামেরার যে ভিউপোর্ট আছে তাদেরকে ওভাবে ন্যাভিগেট করতে পারি না। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, তার জন্য আমাদের এই যে স্ক্রিনের একদম ডান পাশের নিচে যে অপশনগুলো আছে এই অপশনগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই ক্যামেরাকে ন্যাভিগেট করতে পারবো। ফর এক্সাম্পল এখানে ডলি ক্যামেরা যে অপশনটা আছে, আমরা যদি ডলি সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা এইভাবে ক্যামেরাটাকে ডলি মুভমেন্টের ভেতরে ফেলতে পারবো। তো ডলির কথা যখন আসলো তখন একটা জিনিস একটুখানি আমাদের ক্লিয়ার হওয়া জরুরি যে ডলি, অনেকে আছে যে ডলি এবং জুম এই দুইটা বিষয়কে কিন্তু একই মনে করে, এই দুটো বিষয় কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ওকে, ডলি কনসেপ্টটা হচ্ছে যে ডলিতে আমাদের যে ক্যামেরা সেই ক্যামেরা কিন্তু তার নিজের জায়গাটা পরিবর্তন করছে। আমরা যদি এই বাকি ভিউপোর্টগুলো, ফর এক্সাম্পল টপ ভিউপোর্টেও যদি আমরা খেয়াল করি তাহলেও দেখব যে যখনই আমরা ডলি করছি তখন ক্যামেরাটা সামনে আসছে বা পেছন দিকে যাচ্ছে। বাট যখন জুম ইন বা জুম আউট করা হয়, আমরা আমাদের মোবাইল ফোন দিয়েও এই এক্সপেরিমেন্টটা করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যামেরার অবস্থানের কোনো পরিবর্তন হয় না, সিম্পলি ক্যামেরার একটা ফিচার চেঞ্জ হয়। ওকে, সো ডলি এবং জুম এই দুইটা বিষয় কিন্তু কখনোই এক না, এই দুইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাপার। ওকে, তো এই ছিল মূলত ক্যামেরার উপরে একদম বেসিক কিছু কথাবার্তা। আর একটা জিনিস আমাদের এই ভিডিওতে একটুখানি দেখে রাখলে ভালো, সেটা হচ্ছে যে ক্যামেরার অ্যাসোসিয়েটেড যে অপশনগুলো আছে বা যে প্যারামিটারগুলো আছে তাদেরকে আমরা কোথায় পাবো। ওয়েল, আমরা যদি যে ক্যামেরাটা আমরা ব্যবহার করতে চাই বা যেটাকে ম্যানিপুলেট করতে চাই সেই ক্যামেরাটা সিম্পলি যদি আমরা সিলেক্ট করে যদি আমরা আমাদের এখানে মডিফাই অপশনে চলে আসি, মডিফাই অপশনে আসলে এই ক্যামেরার অ্যাসোসিয়েটেড যত ধরনের প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো সবই অ্যাপিয়ার হবে এবং এই প্যারামিটারগুলোর বহু ধরনের মডিফিকেশন কিন্তু আদতে করা যায়। এবং এখানে একটা মজার ব্যাপার আছে, ফর এক্সাম্পল এই ক্যামেরার টাইপটা হচ্ছে টার্গেট ক্যামেরা। আমি যদি এখানে ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে ফ্রি সিলেক্ট করি তাহলে কিন্তু এটা একটা ফ্রি ক্যামেরা হয়ে যাবে। ওকে, সেম একইভাবে আমরা চাইলে আমাদের ক্যামেরার যে স্টক লেন্সের যে প্রপার্টিসগুলো আছে তাদেরকে চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এটাকে 35 mm রাখতে পারি, 50 mm রাখতে পারি। এই যে ব্যাপারগুলো আছে এগুলো প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করবে এই প্যারামিটারগুলো, বাট আমরা জাস্ট জেনে রাখলাম যে হ্যাঁ এই জায়গাটায় আসলে আমরা এই প্যারামিটারগুলোকে ফাইন্ড আউট করতে পারবো। তো এই ছিল আমাদের ক্যামেরার উপরে একদম ইন্ট্রোডাক্টরি যে টিউটোরিয়াল সেটা। নেক্সট আরও কয়েকটা ভিডিওতে আমি ক্যামেরার আরও কিছু অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।